জয়গুরু, সুপ্রভাত। হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী নবম খণ্ড। মহাপুরুষের স্বভাব। অপর একজনের জিজ্ঞাসার উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, মহাপুরুষদের চরিত্র সমুদ্রের ন্যায় বিশাল ও অতল স্পর্শ, আকাশের ন্যায় উদার ও সর্বালিঙ্গনকারী। জগতের সকলের প্রতি তাঁদের সমভাব, সকলের প্রতি তাঁদের সমস্নেহ। আমার সম্প্রদায়, তোমার সম্প্রদায়, এসব কথা সাধারণ পুরুষদের মুখেই শোভা পায়। মহাপুরুষেরা সকল মতের, সকল পথের লোককে নিজজন বলে জ্ঞান করেন, একজনকেও দূর বা পর মনে করেন না। হিন্দু কিংবা মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, শাক্ত কিংবা শৈব, বৈষ্ণব কিংবা ব্রাহ্ম, দ্বৈতবাদী বা অদ্বৈতবাদী, শ্বেতকায় বা কৃষ্ণাঙ্গ, আর্য কিংবা অনার্য, ইংরেজ কিংবা নিগ্রো বলে কাউকে সমাদর বা কাউকে অনাদর করেন না। কারণ সব সম্প্রদায়ের যিনি মূল, তাঁকে তিনি লাভ করেছেন। সকল গলির বাতাস গিয়ে একই আকাশে মেশে। যতক্ষণ গলিতে গলিতে আটক থাকে, ততক্ষণ এক এক গলির বাতাসে এক এক রকম গন্ধ থাকে। গলির লোকেরা ভাবে এই গন্ধ যে বাতাসে নেই, সেই বাতাসটা অশুদ্ধ। মালিটোলার গলির বাতাসে ফুলের গন্ধ থাকে, মাছুয়াটোলার গলির বাতাসে মাছের গন্ধ থাকে, ধোপাটুলির গলির বাতাসে সাবানের গন্ধ থাকে, সুঁড়িটোলার গলির বাতাসে মদের গন্ধ থাকে, বিশ্বনাথের গলির বাতাসে বিল্বপত্রের গন্ধ থাকে, জগন্নাথের গলির বাতাসে তুলসী চন্দনের গন্ধ থাকে। প্রত্যেক গলির লোকেরাই ভাবে আমার গলির বাতাস খাঁটি বাতাস, আর সব গলির বায়ু অশুদ্ধ, অপবিত্র, অহিতকর। কিন্তু সকল গলির বাতাস গিয়ে অনন্ত আকাশে মিশেছে। আকাশচারী মহাজন আকাশে বসে সব গলির বাতাসের আস্বাদন পান এবং সব গলির বাতাসের সঙ্গেই চিরপ্রবাহমান অনন্ত বায়ু প্রবাহের যোগ আছে দেখে সকলের প্রতি সমান সন্তুষ্ট হন। মহাপুরুষদের অবস্থা সেই রূপ। এক এক নদীর জলের রং এক এক প্রকার। পদ্মা নদীর জল ধূসর, মেঘনা নদীর জল কালো, ধলেশ্বরীর জল সাদা, শীতলখার জল কাকচক্ষুবৎ স্বচ্ছ। যে যে নদীর পারে আছে সে ভাবে সেই নদীর জলই জগতে একমাত্র তৃষ্ণাহারক পানীয়, আর সব নদীর জল অপেয়, অগ্রাহ্য, বাজে। কিন্তু সমুদ্রে গিয়ে সকল নদী মিলিত হয়েছে। যে মহাজন জ্ঞানের জানে সমুদ্রে বিচরণ করছেন আর প্রেম তরঙ্গে দোলা খাচ্ছেন, তিনি এক সমুদ্রে অবস্থান করে সকল নদীর রঙ্গ দেখেন। আর সব নদী যে সমুদ্রের সাথে এসে কোনো না কোনো প্রকারে নিজের যোগ স্থাপন করেছে, তা দেখে আনন্দে আত্মহারা হন এবং সকল নদীর প্রতি সমান তারিফ দেন। মহাপুরুষদের মনের অবস্থা এই রকম। কারো প্রতি তাঁরা বিরূপ নন, সকলের প্রতি তাঁদের সমান ভাব। হরি ওম।